নিখিলবঙ্গ মেধা অন্বেষণ চতুর্থ শ্রেণী সেট 1 বাংলা। প্রথম প্রশ্ন, প্রবাসী পত্রিকাটি সম্পাদনা করতেন কে? প্রবাসী পত্রিকাটি সম্পাদনা করতেন রামানন্দ চট্টোপাধ্যায়। অ্যান্সার হবে রামানন্দ চট্টোপাধ্যায়। 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে ধুনি শব্দের অর্থ কি? ধুনি শব্দের অর্থ কি? ধুনি শব্দের অর্থ হচ্ছে অগ্নিকুণ্ড। ধুনি শব্দের অর্থ হচ্ছে অগ্নিকুণ্ড। সঠিক উত্তর হবে অগ্নিকুণ্ড। ঠিক আছে। মানে 3 নম্বরে বলছে পৃথিবী শব্দের বিশেষণ রূপ কি? পৃথিবী শব্দের বিশেষণ রূপ হচ্ছে পার্থিব। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর, পার্থিব। 4 নম্বরে কি বলছে? বনের খবর গল্পে উল্লিখিত নদী হলো ধলেশ্বরী। ধলেশ্বরী কোথায় ছিল? ধলেশ্বরী নদী ছিল আমার মায়ের বাপের বাড়ি। লেখিকা কে ছিল? রানীচন্দ্র। তাহলে ওটা ছিল ধলেশ্বরী আর ইছামতি। ঠিক আছে, বাতাসির নদীর কোনো কথা নেই এখানে। তাহলে অ্যান্সার হবে বনের খবর গল্পে কোন নদীর কথা ছিল? বনের খবর গল্পে ছিল পাকোয়া নদীর কথা। ঠিক আছে, কোন নদীর কথা ছিল? পাকোয়া নদীর কথা। ঠিক আছে, চলো তারপরে কি আছে দেখি। নরেন্দ্রনাথ গুপ্ত ছিলেন একজন নামকরা লেখক। নরেন্দ্রনাথ গুপ্ত একজন নামকরা লেখক ছিলেন। ঠিক আছে, তারপর কি বলছে? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তৈরি করেছিলেন। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে করেছিল? আকবর না শাহজাহান না শেরশাহ? হ্যাঁ, শেরশাহ সুরি। শেরশাহ হবে উত্তর। ঠিক আছে। শুক্তি সওদাগরকে নজরানা দেবে, এটা কোনখান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আমি সাগর পাড়ি দেব, লেখক কে? কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, শুক্তি সওদাগরকে নজরানা কি দেবে? কি নজরানা দেওয়ার কথা বলা হয়েছে বলো? কি দেবে? অ্যান্সার হবে মুক্তামালা। খ হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে কি আছে দেখি। 8 নম্বরে বলেছে টেরানোভা কি ছিল? টেরানোভা ছিল একটি জাহাজ, ক্যাপ্টেন স্কট। ঠিক আছে, দক্ষিণ মেরু অভিযান থেকে নেওয়া হয়েছে। পল্লীকবি আমরা ছোট থেকে শুনেছি, পল্লীকবি হচ্ছে জসিমউদ্দিন। স্বাধীনতা কথাটির সন্ধি বিচ্ছেদ কি হবে? স্বাধীনতা কথাটির সন্ধি বিচ্ছেদ হবে স্বযুক্ত অধীনতা। ঠিক আছে, এটা হবে অ্যান্সার, স্বযুক্ত অধীনতা। তারপরে কি বলেছে দেখি 11 নম্বরে কি বলছে? বরফের ওপর কুকুরে টানা গাড়ি হলো, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ মেরু অভিযান থেকে নেওয়া হয়েছে, স্লেজ গাড়ি। সেজ পিসিমার গ্রামের নাম কি? সেজ পিসিমার গ্রামের নাম হচ্ছে চন্দ্রাহার। ঠিক আছে, এটা হবে চন্দ্রহার নয়, সরি, চন্দ্রহার। ঘনাদাস স্রষ্টা ছিলেন প্রেমেন্দ্র মিত্র। সন্ধেবেলায় ঘরে ঘরে বেজে ওঠে শাঁখ, এটা কোনখান থেকে নেওয়া হয়েছে? এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো, তোমরা কমেন্ট করে বলবে। গল্পের একদম শেষ প্যারাগ্রাফে এটা লেখা আছে। ঠিক আছে, একদম শেষের লাইন দিকে। নিম্নরেখাঙ্কিত শব্দটি কোন পুরুষ? দেখো, এটা আমি সরাসরি তোমাদেরকে উত্তর বলে দিচ্ছি, কারণ এখানে আমি তোমাদেরকে পুরুষ সম্পর্কে এতটা বোঝাতে পারবো না এইটুকুর মধ্যে। তাহলে কি আছে? তোমার কি হবে? তোমারটা হবে, অ্যান্সার হবে মধ্যম পুরুষ। 16 নম্বরে কি বলেছে? নিমন্ত্রণ শব্দটির বর্ণ বিশ্লেষণ হলো। নিমন্ত্রণ শব্দটির বর্ণ বিশ্লেষণ, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এটার অ্যান্সার হবে খ। 17 নম্বরে কি বলেছে? তালব্যস্য পেটকাটা মূর্ধন্যস্য দন্তস্য হ বর্ণগুলি হলো, এই বর্ণগুলি কি ধ্বনি? এগুলো হচ্ছে উষ্ম ধ্বনি। ঠিক আছে, এটা হচ্ছে উষ্ম ধ্বনি। এই তোমাদের যে ব্যাকরণ বইটা আছে, এই বইটাতে প্রথম 4-5 পাতার মধ্যেই এই পড়াটা আছে। ঠিক আছে, উষ্ম ধ্বনি কোনটা, তালব্য ধ্বনি, এগুলো সব দেওয়া আছে। আমাজন কথার অর্থ কি? আমাজন কথার অর্থ হচ্ছে বীর রমণী। আমাজন কথার অর্থ হচ্ছে বীর রমণী, এটা হচ্ছে বীর রমণী। অপরাহ্নে হঠাৎ মেঘ উঠল, অপরাহ্ন, এই অপরাহ্ন কথার অর্থ কি? অপরাহ্ন কথার অর্থ হচ্ছে, এখানে যে বইয়ে দাগ দিয়েছে সে ভুল দিয়েছে, এটা অপরাহ্ন কথার অর্থ হচ্ছে বিকেল বেলা। ঠিক আছে, অপরাহ্ন কথার অর্থ হচ্ছে বিকেল বেলা, এটা হবে অ্যান্সার। তার নাকে নোলক, কার নাকে নোলক হয়েছে? এখানে সেজ পিসিমার মেয়ের নাকে নোলকের কথা বলা হয়েছে। ঠিক আছে, অ্যান্সার হবে সেজ পিসিমার মেয়ে, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে বাংলা তোমাদের সেট 1 হয়ে গেল। এবারে বাংলা সেট 2। ক্ষুদিরামের জন্ম হয়
1889 খ্রিস্টাব্দে 3ই ডিসেম্বর। ঠিক আছে, এটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তার পিতার নাম ছিল যুগান্তর শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো, যুগান্তর শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? যুগ যুক্ত অন্তর। ঠিক আছে, এটা হবে অ্যান্সার, যুগ যুক্ত অন্তর, এটাই হবে অ্যান্সার, যুগ যুক্ত অন্তর। 4 নম্বরে কি বলেছে? ক্ষুদিরাম পড়াশোনা করেন, ক্ষুদিরাম কোথায় পড়াশোনা করেন? হ্যামিল্টন স্কুলে। ঠিক আছে, এটা হবে হ্যামিল্টন স্কুলে, এটা হবে হ্যামিল্টন স্কুলে। সাহেব শব্দের লিঙ্গ পরিবর্তন হলো, মেম সাহেব, মেম, সাহেবি, সাহেবি আনা। বলো, তোমরা কমেন্ট করো এটা। আচ্ছা, আমি বলে দিই তোমাদেরকে কমেন্ট করার আগে, এটা হচ্ছে মেম। ঠিক আছে, অ্যান্সার হবে মেম, অ্যান্সার হবে মেম, এটা হবে অ্যান্সার। উবা ছবি আঁকতো, উবা কী দিয়ে ছবি আঁকতো? কাঠকুটো দিয়ে। ঠিক আছে, অ্যান্সার হবে কাঠকুটো দিয়ে। বলো তো এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে? গল্পের নাম কি? কাব্য জগতে পরিচিত ছিলেন কি নামে? কি নামে ছিলেন? এটা অ্যান্সার হবে ছন্দের জাদুকর, অ্যান্সার হবে ছন্দের জাদুকর নামে। ঠিক আছে, অ্যান্সার হবে ছন্দের জাদুকর নামে। কালিকলম পত্রিকার সম্পাদক ছিলেন, কালিকলম পত্রিকার সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র, অ্যান্সার হবে প্রেমেন্দ্র মিত্র। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। গাছপালা ভেঙে কামানের গোলার মতো বেরিয়ে এলো এক, কি বেরিয়ে এসেছিল? আর কোন গল্প থেকেই বা এটা নেওয়া হয়েছে? ঠিক আছে, এটা অ্যান্সার হবে গন্ডার। সেই বাঁশ যেগুলি ছিল মড়মড় করে সব একদম ভেঙে বেরিয়ে এলো, বাঁশ গাছ ভেঙে, মনে পড়ছে গল্পটা? ঠিক আছে, এটা হবে গন্ডার, অ্যান্সার। তারপর কি আছে দেখি? যারা হাতির পরিচর্যা করেন তাদেরকে কি বলে? হাতির পরিচর্যা যারা করে তাদেরকে বলা হয় মাহুত। ঠিক আছে, এটা অ্যান্সার হবে ঘ, মাহুত। অ্যাডভেঞ্চার কথার অর্থ কি? অ্যাডভেঞ্চার কথার অর্থ হচ্ছে সাহসী অভিযান। ঠিক আছে, এটা হবে অ্যান্সার, সাহসী অভিযান। অ্যাডভেঞ্চার কথার অর্থ হচ্ছে সাহসী অভিযান। ক, গ, চ, বর্গীয় চ, ট, ড, ত, দ, এই বর্ণগুলি কি বর্ণ? এই বর্ণগুলি কি বর্ণ? এগুলো হচ্ছে অল্পপ্রাণ বর্ণ। ঠিক আছে, এগুলি হচ্ছে অল্পপ্রাণ বর্ণ, এগুলি হচ্ছে অল্পপ্রাণ বর্ণ। আচ্ছা, তারপর কি বলেছে দেখি? নদী জলে ডুব দেয় পানকৌড়ি। ঠিক আছে, টুপ টুপ দেয় ডুব, দেয় পানকৌড়ি। ঠিক আছে, ধলেশ্বরী নদী চলে, ধলেশ্বরী নদী কি নদী? ধলেশ্বরী খেপা নদী। ঠিক আছে, ধলেশ্বরী নদী চলে তালে বেতালে, তাহলে অ্যান্সার হবে তালে বেতালে। আর শান্ত নদীর নাম কি ছিল? ইছামতি, শান্ত নদী ছিল ইছামতি। ঠিক আছে, বদর বদর হই বলে কারা ডাকে? কারা বদর বদর হই বলে? কারা ডাকে বদর বদর হই বলে? মাঝি, অ্যান্সার হবে মাঝি। ঠিক আছে, অ্যান্সার হবে মাঝি। স্বস্তি সন্ধি বিচ্ছেদ হলো সযুক্ত অস্থি, সুযুক্ত অস্থি, সযুক্ত অস্থি, আচ্ছা সযুক্ত স্থি, এটার অ্যান্সার হবে সুযুক্ত অস্থি। ঠিক আছে, সুযুক্ত অস্থি, এটা হবে অ্যান্সার। গুয়াহাটি জায়গাটি অবস্থিত আসাম রাজ্যে, আসামের রাজধানী হচ্ছে গুয়াহাটি। দেখবে তোমাদের ইংরাজিতে ওই একটা গল্প আছে, গল্পর নামটা মনে পড়ছে না, ওই যে গল্পটা স্টার্টিং হচ্ছে ঝিনুক লিভস ইন আলিপুরদুয়ার, যে গল্পটা আছে ঝিনুকের বাবা কলকাতায় থাকে, সেই গল্পটার একটা ওয়ার্কশিট আছে, শেষ দিকে ছকের মধ্যে দেখবে 4টে রাজ্য এবং রাজ্যের নাম লেখা আছে। ঠিক আছে, বাবন চাচার বড় ছেলে ছিল, বাবন চাচার বড় ছেলের নাম কি ছিল? বাবন চাচার বড় ছেলে ছিল গ হচ্ছে আলী হোসেন খা। ঠিক আছে, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে আলী হোসেন খা। তাহলে সেট 2 তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবার সেট 3 বাংলা, একটা বড় প্যাসেজ আছে, গ্যালিলিও তৈরি করলেন দূরবীন, এটা পুরোটা তোমরা পড়বে, তারপর এখান থেকে প্রশ্নের উত্তর দেবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন, দূরবীন আবিষ্কার করেন, দূরবীন কে আবিষ্কার করেন? দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও, দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও। ঠিক আছে, 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে আছে সম্পূর্ণ আকাশ জুড়ে এধার থেকে ওধার অবধি আলোর ধারাকে কি বলে? ধূমকেতু, ছায়াপথ, নীহারিকা না রকেট? বলো কি হবে? এটা হবে ছায়াপথ, অ্যান্সার হবে ছায়াপথ। শত্রু শব্দের বিপরীত শব্দ হলো মিত্র।
এখানে মিত্র কোনো টাইটেল নয়, মিত্র অর্থাৎ বন্ধু। বধির, বধির কথার অর্থ হলো, বধির কথার অর্থ কি? বধির কথার অর্থ হচ্ছে যে কানে শুনতে পায় না বা যে কালা, ঠিক আছে, তাকে বধির বলা হয় ভালোভাবে। এটা হবে যে কানে শোনে না। পরিষ্কার শব্দের সন্ধিবিচ্ছেদ হলো, পরিষ্কার শব্দের সন্ধিবিচ্ছেদ কি? পরিষ্কার শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে পরিযুক্ত কার, ঠিক আছে, পরিযুক্ত কার হচ্ছে পরিষ্কার। 6 নম্বরে কি বলেছে? হাড়ভাঙা পাতার গাছ, হাড়ভাঙা পাতার গাছ কোথায় পাওয়া যায়? শুশনি পাহাড়ে, শুশুনিয়া, অযোধ্যা, বিহারীনাথ? না, এটা হবে শুশনি পাহাড়ে, ঠিক আছে, এটা হবে শুশনি পাহাড়ে। শুশুনিয়া এবং বিহারীনাথ হচ্ছে বাঁকুড়া জেলার অন্যতম দুটি প্রধান পাহাড়, আর অযোধ্যা হচ্ছে পুরুলিয়া জেলায়। তারপর কি আছে দেখো 7 নম্বরে, পোলিও মাইলাইটিস হলো একটি কি বাহিত রোগ? এটি কি বাহিত রোগ? এটি হবে একটি জীবাণু সংক্রামক অসুখ, ঠিক আছে। ছোটবেলা থেকেই দাদা লিখতে আরম্ভ করেছিল। কি লিখতো দাদা? গান, কবিতা, ছড়া না নাটক? দাদা লিখতো কবিতা, ঠিক আছে, এটা হবে অ্যান্সার খ। বাঘ শব্দের সমার্থক শব্দটি হলো গজ বা গজ, গজ মানে হচ্ছে হাতি। অশ্ব, অশ্ব মানে কি? অশ্ব মানে হচ্ছে ঘোড়া, ঠিক আছে, অশ্ব মানে ঘোড়া। খণ্ড, খণ্ড মানেটা আমার সঠিকভাবে জানা নেই। শার্দুল, শার্দুল মানে হচ্ছে বাঘ, ঠিক আছে, এটার অ্যান্সার হবে শার্দুল বা বাঘ। সে রাত্রে আর ড্যাশ জ্বালায় ঘুম হয়নি। কার জ্বালায় ঘুম হয়নি? দশে হবে হাতির জ্বালায় ঘুম হয়নি, ঠিক আছে, এটা হবে হাতির জ্বালায় ঘুম হয়নি। বলো তো এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে? কমেন্ট করে জানাও। দেখো 11 নম্বরে কি বলেছে? 11 নম্বরে বলছে ভুবন মোহিনী স্বর্ণপদক পেয়েছিলেন। ভুবন মোহিনী স্বর্ণপদক কে পেয়েছিলেন? লীলা মজুমদার, বেগম রোকেয়া, রানীচন্দ না পূর্ণলতা চক্রবর্তী? 11 নম্বরে হবে রানীচন্দ। রানীচন্দের লেখা কোন গল্প তোমাদের বইয়ে আছে? এটা হবে আমার মায়ের বাপের বাড়ি, ঠিক আছে, সেটা তোমাদের হবে। এটার অ্যান্সার হচ্ছে রানীচন্দ। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে বাড়ি কার? সুরাজের, মেহরাজের, খরাজের না ফেরাজের? এটার অ্যান্সার হবে ফেরাজ। ফেরাজের বাড়ি কোথায় ছিল? উত্তর পশ্চিম সীমান্তে। কোন গল্প থেকে নেওয়া হয়েছে? কোন গল্প থেকে? কমেন্ট করে জানাবে তোমরা। সুমো পালোয়ান দেখা যায় কোথায়? এটা সহজেই উত্তর দিয়ে দাও আমরা, জাপান দেশে, ঠিক আছে, এটার অ্যান্সার হবে জাপান দেশে। ঘোঁত বলে দৌড় দিল কে? ঘোঁত বলে দৌড় দিল গন্ডার, ঠিক আছে, এটার অ্যান্সার হবে গন্ডার। 1910 সালের জুন মাসে স্কট দক্ষিণ মেরু পথে যাত্রা করলেন কোন জাহাজে করে? কোন জাহাজে করে? এটা হবে টেরানোভা, ঠিক আছে, অ্যান্সার হবে টেরানোভা জাহাজে করে। অ্যান্সার হবে টেরানোভা জাহাজে করে। তারপরে কি আছে দেখো 16 নম্বরে বলছে গলির ধারে আপন মনে জাগি বাক্যটিতে কর্তা হলো, বাক্যটিতে কর্তা কে? বাক্যটিতে কর্তা হচ্ছে, বাক্যটিতে জাগি, কে জাগে? আমি জাগি, তাহলে কর্তা হচ্ছে আমি, অ্যান্সার হচ্ছে আমি। এটা 17 নম্বর কি বলছে রংটা ঠিক লাল কি? বাক্যটিতে কোন ভাব প্রকাশ পেয়েছে? বাক্যটিতে প্রকাশ পেয়েছে প্রশ্ন, কারণ শেষে আছে প্রশ্ন চিহ্ন, ঠিক আছে, অ্যান্সার হবে প্রশ্ন। জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ ছিল, জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ কী ছিল? গম্ভীর, ঠিক আছে, গম্ভীর, গৌতম গম্ভীর নয়, ঠিক আছে, গলার আওয়াজ ছিল গৌতম গম্ভীরের মতো, না না, মানে গলার আওয়াজ ছিল গম্ভীর। ক্ষণে ক্ষণে জলের ওপর ওঠে, জলের ওপর কে ওঠে? ক্ষণে ক্ষণে জলের ওপরে ওঠে শুশুক, ঠিক আছে, শুশুক ওঠে জলের ওপরে। আচ্ছা, তোমইতে সবার একটা করে কি ছিল? তোমইতে সবার একটা করে গাছ ছিল, সবার নিজের নিজের একটা করে গাছ ছিল। তেতসুকো কুরোনাগির তত্ত্বচানের অ্যাডভেঞ্চার গল্প থেকে এটা নেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে আমাদের সেট 3 হয়ে গেল, সেট 4 হবে এবারে। একটা প্যাসেজ দেওয়া আছে, এটা তোমরা সবাই পড়বে, তারপর নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলির উত্তর দেবে, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন কি হচ্ছে? ভ্রমণের গন্তব্যস্থল ছিল, ভ্রমণের গন্তব্যস্থল কি ছিল? ভ্রমণের গন্তব্যস্থল ছিল শান্তিনিকেতন, ঠিক আছে, এটা হবে ফার্স্ট অ্যান্সার। ভ্রমণের উদ্দেশ্যে রওনার তারিখ, ভ্রমণের উদ্দেশ্যে রওনার তারিখ কখন ছিল? 14ই নভেম্বর।
3 নম্বরে কি আছে, উল্লেখিত ঋতুর নাম। কোন ঋতুর কথা বলা হয়েছে এখানে? এখানে বলা হয়েছে হেমন্ত ঋতুর কথা বা হেমন্ত ঋতুর কথা। ঠিক আছে, তোমরা যেভাবে খুশি প্রোনাউন্স করতে পারো বা উচ্চারণ করতে পারো। শান্তিনিকেতন অবস্থিত কোন জেলায়? শান্তিনিকেতন অবস্থিত হচ্ছে বর্ধমান না, বাঁকুড়া না, পুরুলিয়া নয়, এটা হচ্ছে বীরভূম জেলায়। অ্যান্সার হবে বীরভূম। ঠিক আছে। 5 নম্বর কি বলছে, কুয়াশাচ্ছন্ন শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করলে হয়, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, কুয়াশাযুক্ত আচ্ছন্ন। 6 নম্বর কি বলছে, অনুচ্ছেদে যে দুটি গাছের নাম আছে সেগুলি হলো আমলকি এবং ছাতিম। ঠিক আছে, অ্যান্সার হবে আমলকি এবং ছাতিম। আমাজন নদীতে ডলফিন দেখা ভাগ্যের কথা। কখন, কোন রাতের কথা বলা হয়েছে এখানে? এখানে বলা হয়েছে পূর্ণিমা রাতের কথা। সেই বোতো আছে যে গল্পটাতে, সেখানে। ঠিক আছে, অ্যামাজনের জঙ্গলে। 8 নম্বরে কি বলেছে, চুড়ি চায় সে হাঁকে। কে হাঁকে? কার কথা বলা হয়েছে এখানে? এখানে বলা হয়েছে ফেরিওয়ালাকে। দেখবে আমাদের বাড়িতেও বা আমাদের লোকালয়ে, আমাদের এরিয়াতেও এখানে ফেরিওয়ালা আসে। ঠিক আছে, অ্যান্সার হবে ফেরিওয়ালা। 9 নম্বর কি বলছে, স্কট 1902 সালে নোঙর ফেলেছিলেন কিং এডওয়ার্ড দ্বীপে। ঠিক আছে, অ্যান্সার হবে কিং এডওয়ার্ড দ্বীপে, এটা হবে অ্যান্সার। 10 নম্বরে কি বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিদি ফেরাজকে দেখে প্রেরণা পেয়েছিলেন তার কোন গল্পের? কিসের প্রেরণা পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? এটা হবে কাবুলিওয়ালা গল্পের। ঠিক আছে, এটা হবে কাবুলিওয়ালা গল্পের। 11 নম্বরে কি বলেছে, ব্যবস্থা শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয়, এটা হবে বিযুক্ত অবস্থা। কি অ্যান্সার হবে? বিযুক্ত অবস্থা, এটা হবে অ্যান্সার। 12 নম্বরে বলেছে, আলী হোসেন খাঁ ছিল বাবন চাচার কে ছিল? বড় ছেলে। বাবন চাচার বড় ছেলের নাম কি ছিল? আলী হোসেন খাঁ। তোমরা জলদি কমেন্ট করে বলো তো এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে? কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না, এখানে কার কথা বলা হয়েছে? এখানে কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না, এখানে কার কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে ছোট পিসিমার কথা। ঠিক আছে, ছোট পিসিমার কথা বলা হয়েছে। ঠিক আছে। 14 নম্বর কি বলেছে, দিনের বেলায় পাঠশালার দুরন্ত ছেলে কে? পাঠশালার দুরন্ত ছেলে কে ছিল এখানে? কার কথা বলা হয়েছে? রমেশ, সুরেশ, শম্ভু না নিতাই? এখানে অ্যান্সার হবে শম্ভু। ঠিক বলেছো তোমরা, শম্ভু। অ্যান্সার হবে শম্ভু। অশ্বিনী কুমার দত্ত পেশায় ছিলেন ডাক্তার, উকিল, অধ্যাপক না শিক্ষক? কি ছিলেন অশ্বিনী কুমার দত্ত? তিনি ছিলেন একজন শিক্ষক। ঠিক। বলো তো অশ্বিনী কুমার দত্ত কোন গল্পে আছে? মানে গল্পতে ডিরেক্টলি নেই, কিন্তু ওই গল্পে ওনার কথা উল্লেখ করা আছে। বলো তো। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এইগুলি হলো মূর্ধন্য ধ্বনি। এই ধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের মূর্ধার ব্যবহার হয়। ঠিক আছে, সরাসরি মূর্ধায় আঘাত পায়। এমন সময় দেখি সামনে চাঁদসির কি ছিল? কি হবে অ্যান্সার বলো? এটা হবে লোহার পুল। চাঁদসির কি ছিল? লোহার পুল। ঠিক আছে, অ্যান্সার হবে লোহার পুল। নরওয়ে দেশের বিখ্যাত আবিষ্কারক কে ছিলেন? আমুন্ড সেন। ঠিক আছে, অ্যান্সার হবে আমুন্ড সেন। সেই ক্যাপ্টেন স্কট যে গল্পটা আছে দক্ষিণ মেরু অভিযান, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। ছোটবেলায় দাদার লেখা কবিতা ছাপা হয়েছিল কোথায়? কোন পত্রিকায় ছাপা হয়েছিল দাদার লেখা কবিতা? মুকুল পত্রিকায়। ঠিক আছে, দেখবে যে কবি পরিচিতিগুলি থাকে না, ওই কবি পরিচিতিগুলি ভালোভাবে পড়বে এবং ওখানে যে কবি বা যে লেখকদের জীবনী থাকে সেটাও পড়বে ছোট্ট করে, এবং ওনারা কোন কোন পুরস্কার পেয়েছিলেন এবং কোন কোন গল্প লিখেছেন বা তাদের লেখা বই বা তারা কোন কোন পুরস্কার পেয়েছেন সেগুলিও ভালো করে পড়বে। এগুলি থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে মুকুল পত্রিকায়। তারপরে কি আছে 20 নম্বরে হচ্ছে, বিদেশে যে থাকে তাকে বলা হয় সাহসী নাগরিক, প্রবাসী না স্বদেশী? স্বদেশী মানে যারা আমাদের দেশের মধ্যে থাকে। সাহসী কোনটা? যার অনেক সাহস। ঠিক আছে, প্রবাসী, হ্যাঁ এটাই হবে অ্যান্সার। আর নাগরিক মানে একজন বাসিন্দা, তাকেই নাগরিক বলা হয়। ঠিক আছে, যেমন তুমি পশ্চিমবঙ্গের বা তুমি ভারতবর্ষের একজন স্থায়ী নাগরিক। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে প্রবাসী।
তাহলে আমাদের সেট 4 হয়ে গেল। এবার আমরা দেখব সেট 5। ঠিক আছে, আমরা শুরু করছি সেট 5। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে। ঠিক আছে, প্রতি সেটের মতো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এটা তোমরা সবাই পড়বে। তারপর নিচে যে প্রশ্নগুলি আছে সেগুলির অ্যান্সার দেবে। ঠিক আছে, চা শব্দটি এসেছে চীনা ভাষা থেকে। ঠিক আছে, এটা হবে অ্যান্সার, চীনা ভাষা থেকে। 2 নম্বরে হয়েছে চা হলো একটি, চা কি পানীয় ফসল, তন্তু ফসল, দানা জাতীয় ফসল না শস্য ফসল? কি হবে অ্যান্সার? এটা হবে চা একটি পানীয় ফসল। হ্যাঁ, কারণ চা তো আমরা পানীয় হিসেবে খাই। আমরা বাঙালিরা বলি চা খাই, কিন্তু আসলে তো আমরা খাই না, আসলে আমরা চা পান করি। যে কোনো তরল জাতীয় দ্রব্য, তরল যাই থাকুক, আমরা সেটা পান করি, খাই না। কোথাকার চা পৃথিবী বিখ্যাত? এটা হবে দার্জিলিংয়ের চা পৃথিবী বিখ্যাত। দার্জিলিংয়ের চায়ের দাম 100 টাকা কেজি থেকে শুরু করে 10,000 টাকা কেজি পর্যন্ত দার্জিলিংয়ের চায়ের দাম হয়। রপ্তানি শব্দটির বিপরীত শব্দ হলো আমদানি। রপ্তানি মানে পাঠানো আর আমদানি মানে আনা। চা পান করলে কি হয়? চা পান করলে ক্লান্তি দূর হয়। ঠিক আছে, এটা হবে ক্লান্তি দূর হয়। 6 নম্বরে কি বলছে দেখি আমরা। 6 নম্বরে বলেছে বনহাঁস ডিম ঢাকছে কোথায়? বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। তাহলে অ্যান্সার হবে শ্যাওলা। ঠিক বলেছ, শ্যাওলায় ঢাকছে। লেখক হারিয়ে গিয়েছেন কোথায়? লেখক হারিয়ে গিয়েছেন অ্যামাজনের জঙ্গলে। ঠিক আছে, মাঝিরা নাকি নুন বেশি খায়। বাক্যটিতে মাঝিরা, এটা শব্দ হতো। ঠিক আছে, মাঝিরা শব্দটি কোন বচন? অ্যান্সার হবে বহু বচন, কারণ মাঝিরা বলেছে। যদি বলতো যে মাঝিটা বা মাঝিটি, তাহলে তো এক বচন। যদি বলতো দুজন মাঝি যাচ্ছে বা মাঝি দয়, তখন হতো দ্বিবচন। এবং এখানে মাঝিরা বলেছে মানে কয়েকজন মাঝি, নির্দিষ্ট নেই, তাহলে এটা হবে বহু বচন। ঠিক আছে, মধুপুর একটি স্বাস্থ্যকর জায়গা। জায়গাটি অবস্থিত কোথায়? জায়গাটি অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ডে। জায়গাটি হচ্ছে ঝাড়খণ্ডে। জায়গাটি কোথায়? জায়গাটি হচ্ছে ঝাড়খণ্ডে। 10, হোসেন মামা নৌকাতে তুলে দেন। হোসেন মামা নৌকাতে কি তুলে দিয়েছিল? 1 কাঁদি পাকা কলা আর 2টি কাঁঠাল। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। প্রদীপিসির বর্মি বাক্স বইটি লেখেন, খুব সুন্দর বই। ঠিক আছে, যদি তোমরা সময় পাও তোমরা পড়বে, খুব ভালো বইটা। প্রদীপিসির বর্মি বাক্স বইটি লেখেন, কে লিখেছিলেন? এটা হবে লীলা মজুমদার। লীলা মজুমদার লেখিকা। ভ ব্যঞ্জন বর্ণটি অল্পপ্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ, অঘোষ বর্ণ, স্বরবর্ণ। অ্যান্সার হবে দেখো ব। খুব সহজেই বলতে পারছি ব, কিন্তু যখন আমরা বলছি ভ, কত ডিপ থেকে আনতে হচ্ছে না আমাদের কথাটা, তাই এটা হচ্ছে মহাপ্রাণ বর্ণ। অ্যান্সার হবে মহাপ্রাণ বর্ণ। ঠিক আছে, এটার অ্যান্সার হবে মহাপ্রাণ বর্ণ। সমুদ্র শব্দের বিশেষণ রূপটি হলো, সমুদ্র শব্দের বিশেষণ রূপ হলো সামুদ্রিক। আমরা বলি না সামুদ্রিক জাহাজ, সামুদ্রিক দুর্ঘটনা। ঠিক আছে, অ্যান্সার হবে সামুদ্রিক। বেলা দ্বিপ্রহর ধুধু বালুচর। ঠিক আছে, অ্যান্সার হবে ধুধু বালুচর। 15 নম্বর কি বলেছে? তোমাকে এবার গড়িয়ে দিতে হবে। এখানে কি গড়ার কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে বাচ্চাটিকে লোহার বালা গড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, স্যার ক্লেমেন্টাস মার্কহাম ছিলেন রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির কে? সেক্রেটারি, প্রেসিডেন্ট, কমিশনার না ক্যাপ্টেন? কী হবে অ্যান্সার? প্রেসিডেন্ট। ঠিক আছে, অ্যান্সার হবে প্রেসিডেন্ট। আমাজনের বাসিন্দারা জলের দেবতা মানে কাকে? বোতকে। শম্ভুকে বাইরে যেতে নিষেধ করেছিল কে? শম্ভুকে বাইরে যেতে নিষেধ করেছিল বেড়াল। মাটির উঁচু পথের দুপাশে নানা উচ্চতার পাটক্ষেত। ঠিক আছে, নাইউরি কথাটির অর্থ হলো, নাইউরি কথাটির অর্থ কি? নাইউরি কথাটি পূর্ববঙ্গের কোনো বধূর নদীপথে বাপের বাড়ির যাত্রা। তোমাদের সেট 5টা হয়ে গেল এখানে। সেট 5 কমপ্লিট। পরের 5টা সেট মানে 6 থেকে 10 অবধি আমি তোমাদের পরের ভিডিওতে করিয়ে দেবো।